অ্যাজ ইট ইজের মতন চুলটা নষ্ট হয়ে গেছে, হেলমেট পরে বাইক নিয়ে এলাম সিনেমা হাট চন্দননগর। তো চলো তোমাদের সিনেমা হাট চন্দননগরটা দেখাই, কীভাবে আসবে কী বৃত্তান্ত সমস্তটাই দেখাবো। তার আগে বলি যে অ্যাজ ইট ইজ আমি লেট, শো আছে আজকে মেন্টালের 11:55 বাজে, 12টা থেকে শো। চিন্তা করো, এটা সিনেমা হাট চন্দননগর। আমি তোমাদেরকে নিজেও এখানে ফার্স্ট টাইম এলাম, অলরেডি ফাইটারের পোস্টার পড়েছে দেখতে পাচ্ছি। দিস ইজ দ্য এন্ট্রি। সম্ভবত এটা কোনো মল, আর আমি উঠছি ভিতরটাতে, আমার টিকিট কাটাও হয়ে গেল মেন্টালে। তো বিষয়টা হচ্ছে যে 4 নম্বর ফ্লোর, এবার অনেকটা রাস্তা হেঁটে উঠতে হবে, লিফটটা খারাপ আছে বললো। যাই হোক চলো, আমার ঘড়ির ব্যাটারি হলো এত দেরি হয়ে গিয়েছে যে তোমাদের লোকেশনটা বুঝিয়ে দিতে পারছি না, আমি বেরিয়ে বোঝাচ্ছি, মানে সিনেমা থেকে বেরিয়ে পুরো বিষয়টা বলছি। আমার চন্দননগরের লোগো দেখতে পাচ্ছি, অলরেডি দেখতে পাচ্ছি শিল্পেন্দুদা রয়েছে এখানে, কি সব আওয়াজ হচ্ছে। বাহ, সিট কোয়ালিটি বেশ ভালো। ফর দ্য ফার্স্ট টাইম এখানে আমরা দুজনে মিলে বসে মেন্টাল দেখবো। তো এই হচ্ছে হলের কোয়ালিটি, বেশ ভালো কিন্তু হলটা। যাই হোক, তো ওই যে একটা জায়গায় মানুষটা বসে আছে, গিয়ে বসেই পড়ি ওর পাশে। হাউসফুল পুরো, বাপরে পুরো বাংলা ছবির মতন হুমড়ি খেয়ে পড়ছি। কি অবস্থা, মানে অবস্থা খুব খারাপ যা বুঝতে পারছি। টিকিট প্রাইস খুব একটা হাই নয়, লিমিটেড মধ্যে, অথচ লোক শুধু আমি আর হাঁটাচ্ছি। যদিও মর্নিং শো, কিন্তু বাংলা কমার্শিয়াল ছবির কি অবস্থা। এটা জিদ্দা হলে আমি মিনিমাম বলতে পারি অন্তত পক্ষে 20-30টা লোক হতো। এটা হতো, এরকম আজ অব্দি হয়নি জিদ্দা সিনেমা দেখতে। মানে আরে সকালবেলা বলছিলাম চেঙ্গিস দেখতে গিয়ে 9:30 শোতেও এর থেকে বেটার, অনেক বেটার, প্রায় হাউসফুল ছিল। রাবণের সময় বেশ ভালো রেসপন্স ছিল। যাই হোক, কি আর হল বলবে না, এটাকে ছোট পার্লার বলবে জানি না, বাট আমার কিন্তু বেশ ভালো লাগলো। অডিও হিসেবে ভালো, সাউন্ড কোয়ালিটি সমস্ত কিছু ভালো। অনেকে একটা জিনিস জানতে চায় যে কাপল সিট আসে নাকি, সিট কোয়ালিটি কীরকম। সিট কোয়ালিটি খুব ভালো, কাপল সিট জাতীয় কিছু নেই আলাদা করে, বাট মানে প্রিমিয়াম সিটসও রয়েছে আমি দেখলাম, একদম রিজনেবল প্রাইসে 130 টাকা করে আমি দেখলাম। এবং সেই অনুযায়ী যে কোয়ালিটি দিচ্ছে তারা, আমার মনে হয় খুব ভালো। এবং অলরেডি দাঁড়িয়ে আছি সিনেমা চন্দননগরের দিকে। এবার আমি তোমাদেরকে লোকেশনটা একটু বুঝিয়ে দেবো, যারা যারা আসতে চাইছো তারা তারা কিভাবে আসবে। দেখো, এখন যে প্রান্ত থেকেই আসবে, বাই রোড যদি আসতে চাও বা বাই যে কোনোভাবে আসতে চাও, তাহলে অবশ্যই কিন্তু গুগল ম্যাপের সহায়তা নিতে পারো, কারণ কে কোথা থেকে আসছো এক্সাক্ট তো বলা মুশকিল। তবে আমি তোমাদেরকে বাই রোড যদি আসো, তাহলে এই দিক দিয়ে এইটা হচ্ছে স্টেশনের দিকের রাস্তা, আর এটা হচ্ছে স্ট্যান্ডের দিকের রাস্তা। স্ট্যান্ডের দিকে গেলে এদিকে গেলে স্ট্যান্ড, এদিকে গেলে স্টেশন। স্টেশন থেকে অটো টোটো যা খুশি বলে তোমরা এই সিনেমা হাট চন্দননগর এখান থেকে পেয়ে যাবে। এই হচ্ছে সিনেমা হাট চন্দননগর, এটা একটা শপিং মলের ভিতরে। এবং তোমাদেরকে বলে রাখি, এটা 4th ফ্লোরে, ঠিক আছে? 4th ফ্লোরে হেঁটে উঠতে হবে, ইয়ারা কষ্টকর বাবা। লিফট কেন ব্যবস্থা করা, তাহলে লিফট ঠিক হচ্ছে। আর আমি দেখছিলাম আরও জিনিসপত্রও কিন্তু এখানে হচ্ছে, তো সেগুলোও হোক। আর এই হচ্ছে রোড, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর এই দিক দিয়েও তোমরা আসতে পারো, তবে ব্যাপারটা সেমই, কারণ যে দিক দিয়েই আসো না কেন, চন্দননগর স্টেশন থেকে টোটো ধরে তোমরা একদম চলে আসতে পারো যদি স্টেশনটাকে লোকেশন করো। আর বাই রোড যদি আসো, প্লিজ গুগল ম্যাপটা অন করে নিও। আমি নিজেও গুগল ম্যাপ অন করেই এলাম, তো সেই কারণে তোমাদেরকে বললাম। এবং আমার মনে হয় যে এসে দেখতে পারো, গুড এক্সপিরিয়েন্স আই থিঙ্ক। মানে বেশ ভালো হলটা রয়েছে, বেশ ভালো কোয়ালিটি রয়েছে, এবং সাউন্ড কোয়ালিটি বলো, সিটিং অ্যারেঞ্জমেন্ট বলো, সেগুলো খুব ভালো। এবং সব থেকে বড়ো কথা, আমরা মাত্র দুজন ছিলাম, আমি আর শিল্পেন্দু। তারপরেও তারা শোটা চালিয়েছে, ন্যাচারালি কোনো হলে দেখা যায় না, সেইটা খুব ভালো লেগেছে। তো এই ছিল ব্লগ। অনেকদিন ব্লগ দেওয়া হচ্ছিলো না, তোমরা বলছিলে যে আমি একটা পোল ক্রিয়েট করেছিলাম যে কোন ব্লগ বেশি দেবো। তোমরা বলে সিনেমা হল ব্লগস বেশি চাই। আমি জানি আমার এই চ্যানেলে সিনেমা হল ব্লগস খুব ভালো পাবলিক দেখেওছে, সেই কারণে আমার মনে হলো যে দিই একটা সিনেমা হল ব্লগ। তো দিয়ে দিলাম একটা সিনেমা হল ব্লগ, সিনেমা হাট চন্দননগর। আমার তো বেশ ভালো লাগলো এখানে এসে, অলরেডি খুব সুন্দর একটা কি বলবো ভাইবস আমি পেলাম এই সিনেমা হাট চন্দননগরে। এবং এখানে খুব ভালো বাংলা ছবি চলে, বাকি সব ছবি চলে। তো এইটা হচ্ছে সেই সিনেমা হাট চন্দননগরের বাইরেটা, ভিতরটা তো তোমাদের দেখালামই, সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে সব কিছু দেখিয়েছি। ও, তোমাদের আরেকটা ইনফরমেশন বলে দিই, এটা হচ্ছে যে এখানে কিন্তু 2টো অডি আছে, ঠিক আছে? মানে অডি 2টো আছে, আমি যা দেখলাম, স্ক্রিন 1 স্ক্রিন 2, তার মানে 2টো অডিতেই শো চলে, খুবই ভালো বিষয় সেটা। এবং পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে, কারণ আমি নিজে বাইক নিয়ে এসেছি, তো আমি বাইক এই সাইড থেকে গিয়ে বাঁ দিকে গিয়ে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, সব কিছুই রয়েছে, ঠিক আছে? ভালো বেশ। এবং এখানেই এন্ড করলাম, চলো টাটা বাই। ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে দিও, অ্যান্ড চলো বাই।